সব আন্তর্জাতিক আইনকে চরমভাবে উপেক্ষা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর মরণ কামড় দিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অসংখ্য শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করা হয়েছে। খনিজ সমৃদ্ধ এই দেশটি এখন সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে। প্রাকৃতিক সম্পদে পূর্ণ মধ্যপ্রাচ্যের এই দেশ থেকেই নিজেদের প্রয়োজনে অনেক রাষ্ট্র সুবিধাজনক দামে তেল গ্যাস নিয়েছে। বিপদে পাশে দাঁড়ান যিনি, তিনিই তো প্রকৃত বন্ধু। অথচ দেশটির এমন সংঘাতময় পরিস্থিতিতে কোনো রাষ্ট্রকেই তেহরানের পাশে দেখা যাচ্ছে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিলে দেখা যায়, বিশ্বের প্রথম পরাশক্তি হিসেবে খ্যাত পারস্য সাম্রাজ্যের গর্বিত উত্তরাধিকার ইরান এখন প্রকৃত অর্থেই এক বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা হামলার পর খনিজ সমৃদ্ধ ইরানের বন্ধুহীনতা আরও সুস্পষ্ট হয়েছে। এ সম্পর্কে তথ্য অনুসন্ধানে ফিরে যেতে হবে 1979 সালে। ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটির পশ্চিম ও দক্ষিণের আরব এবং উত্তর পূবের অনারব মুসলিম দেশের সরকারগুলোর সঙ্গে ইরানের দূরত্ব হঠাৎ অনেক বেড়ে যায়। এর মূল কারণ ধর্মীয় মতভেদ। অন্যদিকে তেহরানের কট্টরপন্থী শাসকদের যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো শত্রু আখ্যা দেওয়ায় ধীরে ধীরে ইরান একটি বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে গুটি কয়েক রাষ্ট্র হোয়াইট হাউসের নীতির বিরোধিতা করে ইরানকে সেসব রাষ্ট্রের সঙ্গে সখ্যতা রেখে চলতে হয়েছে। পাশাপাশি ইরানকে তার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী পররাষ্ট্র নীতির কারণে এই দুই দেশের ক্রমাগত আক্রমণ মোকাবিলা করতে হয়েছে। বিশ্লেষকদের মতে, অবরোধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে নিয়ে ইরানকে ধীরে ধীরে বিশ্ব অর্থব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তবুও পাশে ছিল চীন, রাশিয়া। কিন্তু এখন তাদের কী অবস্থান? গত বছর জুনের প্রথম দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো যখন ইরানে হামলা চালিয়েছিল, তখনও ইরানের বন্ধু রাষ্ট্র হিসেবে সুবিদিত রাশিয়া ও চীনকে তেহরানের সহযোগিতায় এগিয়ে আসতে দেখা যায়নি। এমনকি এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তা নিয়েও আন্তর্জাতিক মহলে কোনো স্বরগুলো তোলেনি ইরানের পরাশক্তিধর বন্ধু দেশ দুটি। গত 28 ফেব্রুয়ারি ভার্জিনিয়া ভিত্তিক রাজনৈতিক সাময়িকী পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, তেহরান থেকে মস্কোয় ফোন দেওয়া হয়েছিল। ওপাশ থেকে অর্থাৎ মস্কো থেকে শুধু সহানুভূতি প্রকাশ করা হয়, সমর্থনের আশ্বাস দেওয়া হয় মৌখিকভাবে। ইরানের বর্তমানে অস্তিত্ব সংকটেও বন্ধু চীনের ভূমিকা কী? এই সম্পর্কে ইন্টারনেটে খোঁজ নিয়ে জানা গেল, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার বিষয়ে জাতিসংঘের অনুমোদন ছিল না। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের শিরোনামে বলা হয়, ইরানে হামলায় চীনের নিন্দা, যুদ্ধবিরতি ও আলোচনার আহ্বান। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও মিত্রদের চাপ যখন ইরানের বিরুদ্ধে, তখন মস্কোর মতো বেইজিংকেও নিন্দা ও সহানুভূতির মধ্যে বন্দী থাকতে দেখা গেল। ইরান বিশ্লেষকদের অনেকের মতে, গত 47 বছরে তেহরানের বিপ্লবী সরকার পশ্চিমের চাপ প্রতিহত করে আন্তর্জাতিক মহলে কারো সঙ্গে প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলতে পারেনি। পাশাপাশি অভ্যন্তরীণ অব্যবস্থাপনার কারণে তারা ইরানকেও একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। আর এই জন্যই হয়তো ইরান বিশ্বের প্রথম পরাশক্তি হয়েও আজ প্রকৃত অর্থেই বন্ধুহীন।